ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসলে দাদা আপনার এই ঠাকুরটা দেখা যাচ্ছিল, বুঝতে পারলেন কিনা? কথাটা কইলো কি তাই নাকি দাঁড়াই? বেশ কি ভালোইছে। চাচি দিয়ে পছন্দ করবেন না? চাচি পছন্দ করবে না মানে আরো পাড়া থেকে 4-5টা চাচি আপনার সাথে চলে আসবে দাদা। হেবি সুন্দর হয়েছে দাদা। শালার একদম কলাম আর দিয়ে দিল, ঠকে গেলাম নাকি? শালা তোর আগে কামাই আমি খাই রে শালা, তুই দাম করছিস শালা, তোকে নিতেই হবে ও দাদা। রমজানের ওই রোজার ঈদের পোশাক এনেছি, কম দামে আজ বিলিয়ে দেব নিয়ত করেছি। এই যে বাংলাদেশি কালু দাদা, এইদিক তো আসুন শুনুন। কি রে দাদা কাল কি হয়েছে? এই যে দাদা রোজার ঈদের ভালো ভালো পোশাক ছিল, বুঝতে পারলেন কিনা? বুঝলাম তো, আমার কাছে কি ওই যে ব্যবসা করতে আসলুম, বুঝতে পারলেন কিনা? ঈদের মার্কেট এখনো শুরু করিনি রে, আর যদি করি বাংলাদেশিতেই করবো না, তোর মতো ধেলাই পালের মাল লাগবেন না। আসলে দাদা মার্কেট দুদিন পরেই করুন, অসুবিধা নেই। আমি দূর থেকে দেখলুম আপনার একটি ইমার্জেন্সি জিনিস খুবই দরকার, এই জন্য আসলুম, বুঝতে পারলেন কিনা? আমার ইমার্জেন্সি জিনিস লাগবে, আমি বুঝলাম না, ক দেখি। আসলে দাদা আপনার এই ঠাকুরটা দেখা যাচ্ছিল, বুঝতে পারলেন কিনা? কথাটা কইলো কি? আসলে দাদা এজন্য আপনার জন্য একটা স্পেশাল ধেরাই ঠাকুরের জেনে আনছিলাম, দামে কম মানে ভালো, একদম স্পেশাল দাদা, বুঝতে পারলেন কিনা? দেখি তো কিরকম যাইয়ে। রে এ কি তোর স্পেশাল যাইয়ে? ছাউর সোজা টিয়া রাখে। শালা ঘরে ইঁদুরের উৎপাতটা বেড়ে গেছে মনে হয়। দাদা এই কমন সেন্স আপনার মাথায় নেই? মনে করুন দাদা আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, মাঝপথে হঠাৎ করে আপনার শিশু চাপলো, কি করবেন আপনি? কে হিসু করবো? আরে শালা হিসুটা করবেন কিভাবে? ওটাই তো ঠাকুর বের করার রাস্তা, বুঝতে পারলেন কিনা? কথাটা কইলো কি? এই যে কালু দাদা রোজা থেকে এত কথা বলতে পারবো না, নিলে নিন, নালে আমাকে ফেরত দিন। রে দাদাই রোজা রাখি মানে তুই কি রোজা আছিস নাকি? আসলে দাদা ব্যবসার খাতিরে বললুম, আমি না থাকি আপনি তো আছেন। এ দাদাই আমিও তো রোজা নাই রে। তাহলে দাদা আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য রইল কি? আপনার আমি তো একই। পার্থক্য তো এক জায়গায় আছেই। আচ্ছা রোজা দিন ওটা না কই, দাম লাগাইছিস কত তাই ক। আসলে দাদা দামে কম মানে ভালো, একদম সস্তা লাগাইছি, যদি নেন আপনার জন্য শুধু 100 100 100। তোরে যাইয়ে গুলিস্তান সাইডে 100 টাকা আছে, তুই 20 টাকা জিনিস 100 টাকায় বেচতেছিস, মানে এক এক পিছে 80 টাকা লাভ করে চাচ্ছিস। তোর লাগলে পরে আমি দেবো না 20 টাকা করে নিস। তুই যদি বাংলাদেশের পোশাক ব্যবসায় চাইতে কোনো অংশে কম না, তোরে যাইয়ে আমার লাগবেন না। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পোশাক ছিল ভালো, পাজামা ছিল ভালো, পাঞ্জাবি ছিল ভালো, জাঙ্গিয়া ছিল ভালো। ঈদের পোশাক বাংলাদেশি দাদাদের লাগবে নাকি 2-1 কিলো? এই যে দেড়াই নাকি রে, এ দেড়াই পাল, এদিকে এদিকে এদিকে। এই যে বাংলাদেশি চাচা দাদা, কি লাগবে দাদা? সব রকমের আইটেম আছে দাদা। আর কোচ নিয়ে কি আর খবর দেড়াই, গরমের পাঞ্জাবিটা গায়ে রাখতে পারতেছি না, মার্কেটে যাবো কেউ করিয়া। এখন তুই আমার জন্য আপাতত ভালো একটা গেঞ্জি দে। আপনি একদম সঠিক জায়গায় এসেছেন দাদা, আপনার জন্য ইন্ডিয়া থেকে অরিজিনাল ধেরাই কোম্পানির একটি গেঞ্জি আনিছি দাদা, পরে দেখুন দাদা। কিন্তু কোনো কিন্তু নাই দাদা, আপনার জন্যই এনেছি দাদা, গাই দেন দাদা, পরে দেখুন পরে দেখুন। আচ্ছা করছিস যেহেতু তাহলে একটু পরে দিই নাকি? কি দিলি গায়েও লাগে না, ঢোকেও না, এখন আমার বাসা। আসলে দাদা আপনার গায়ে হেভি সুন্দর হয়েছে, ঠিক আছে, এই কোম্পানি আপনার জন্যই বানিয়েছে দাদা, এটা মনে হচ্ছে। তাই নাকি দাঁড়াই? বেশ কি ভালোইছে। চাচি দিয়ে পছন্দ করবেন না? চাচি পছন্দ করবে না মানে আরো পাড়া থেকে 4-5টা চাচি আপনার সাথে চলে আসবে দাদা। হেভি সুন্দর হয়েছে দাদা। কোচ কি দাঁড়াই, তোর কথা শুনে খুশি হলাম। আচ্ছা যাই হোক, আমার তো একটা ব্যবস্থা করলি, তো ভাই নিয়ে আইছি, ভাইটা ভালো দেখে পাঞ্জাবি দিবি। অসুবিধা নেই দাদা, দাদার জন্য ভালো একটা পাজামা আর পাঞ্জাবি এনেছি দাদা, এই নিন, এই যে পাজামা। ব্যবসাটা মনে হয় ভালোই হবে। ওই দেখ তো
পাঞ্জাবিটা কে পাবে নে ভাই এটা তো পাঞ্জাবি না, মেয়ে মানুষের জামা। কি কাজ কি দেই তাই তো রে দাঁড়াই তুই আমার ভাই পাঞ্জাবি দেওয়ার বদলে মেয়ে মানুষের হিরিপিতির দামা দিছিস। আসলে দাদা গাইড ওয়ান দেখবেন ভালো হেভি মানাবে দাদা, দামে সস্তা মানে ভালো দাদা, বুঝতে পারলেন কিনা? এ দাঁড়া এ আমাকে বাংলাদেশের কাপড় ব্যবসায়ীদের মতো নাটক ঠাপাও না, তুই কথা গান করলি গিয়া তুই খারাপ তোরান মারবো। লাঠি আন তো লাঠি আন। দাদা আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি কি আমাকে মারবেন? তাহলে এক কাজ করুন, হাতের জিনিসগুলো আমার কাছে দিন, আমি একটা কাজ করব। কি কাজ? আমি এখন দৌড় দেবো। খালার দ্বারা কি করলো ওই তোর লাঠি ভাঙতে এতক্ষণ লাগে, এদিকে আয়, তোর দ্বারা যে চলে গেছে। ভাই এটা তো রেখে গেছে, তাহলে এটা ভাবির দেওয়া যাবে না। চল চল ডাকুরি করবো না, চল। এই যে বাংলাদেশি দাদা একটু দাঁড়ান। আরে দেরাই পাল, কি অবস্থা, কি হয়েছে কও? এই যে বাংলাদেশি দাদা, আপনারা ঈদের পোশাক কেনার জন্য কি ভারতে চলে আসলুন? আমার কাছে ভালো মানের খারাপ ইন্ডিয়ান পোশাক আছে দাদা, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ বুঝছি, তো তুমি এনে কি করো? কেন দাদা, আমি কাপড় ব্যবসায়ী, কাপড় বেচতেছি, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ বুঝছি যে তুমি পোশাক ব্যবসায়ী। তুমি তো ভালো করে তাহা দেখো তো তুমি কোন জায়গায় আছো। আসলে দাদা দাবুর খেয়ে ভুল করে পুকুত করে ঢুকে পড়ছি বাংলাদেশে, বুঝতে পারলেন কিনা? আসলে দাদা যাই হোক, পোশাক আপনাদের নিতে হবে না, আমি আসছি। শালা দেরাই পাল গেল ওখানে, শালা বিদ্যুৎ গতি চাইতে ফার্স্ট লোক দেখতেছি। পোশাক ছিল পোশাক, ঈদের ভালো ভালো পোশাক, এই পোশাক ছিল পোশাক, ঈদের ভালো ভালো পোশাক। এদিকে আসো। জি দাদা বলুন। কি আছে তোমার কাছে? আমার কাছে ভালো ভালো শার্ট, পাঞ্জাবি, টি শার্ট, পায়জামা আছে। ও তাহলে এক কাম করো, আমার একটা গেঞ্জি দেখাও। ও আপনার জন্য ভালো মানের একটি গেঞ্জি আছে দাদা, বুঝতে পারলেন কিনা? ও গেঞ্জিটা তো ভালোই আছে, তো দাম কত? দাদা একদম সস্তা, দামে কম মানে ভালো, একদম 1000 টাকা দাদা, বুঝতে পারলেন কিনা? না 1000 বেশি হয়ে যায়, তুমি 200 নাও। এ শালা আমার সাথে মস্করা করো। সালার সারাদিন কোনো ব্যবসা নাই, কিনা দাম হলেও বেচা লাগবে। আচ্ছা দাদা ঠিক আছে, টাকা দেন। শালার একদম কলাম আর দিয়ে দিল, ঠকে গেলাম নাকি? এ ভাই আমি নেবো না। কি রে শালা, তুই নিবি না? তুই নিবি না তাহলে দাম করলি কে? শালা দাম করে তো নেওয়া লাগবে নাকি? আমার পছন্দ হয় নাই, আমি নেবো না। এ শালা তোর পছন্দ হোক বা না হোক, তুই দাম বলছিস, তোকে শালা নোয়াই লাগবি। শালা কথাটা কইলো কি? লোক আমরা আগত চেঞ্জ না করলাম। এ শালা তোর আগে কামাই আমি খাই রে শালা, তুই দাম করছিস শালা, তোকে নিতেই হবে শালা। শালা রাখিস শালা, তোর খুশি দেবো। আমার গায়ে লাগে না, খাই আলাম না কিন্তু। হে মাস্টার দাদা, মার আমি ঠেকালি বেড়ে 2-1 মার খাওয়াই লাগে, এটা স্বাভাবিক। এই শালা আমার জিনিসের দাম করছে, শালা জিনিস নেবে না, শালাকে আমি পৌঁছে দেবো শালা। ঠান্ডা হ। আমার হাতে চল, জিনিসগুলো নেই, তোকে সমাধান দিচ্ছি। ঠিক আছে মাস্টার দাদা বলুন। তোকে সব কাহিনী শুনলাম, তোর আর কি খবরে দাঁড়াই? তুই তো ওই পারের ব্যবসায়ী, তোর আচরণ আর আমাদের দেশের ব্যবসায়ীকে আচরণ সেম টু সেম। তুই মানুষের দ্বারে দ্বারে যায় হকারগিরি করিস, তোর ভিতরে যে আচরণ আমাকে বাংলাদেশে এসির ভিতরে বসে ব্যবসায়ীরা যে আচরণ করে একই আচরণ, মানুষের হাতে ডাহাতি করে। যাই হোক দাদা, আমি একটা ভিন দেশের মানুষ, আপনাদের দেশের মেহমান, আপনারা আমার সাথে যে ব্যবহারটা করলেন এটা কি ঠিক হলো দাদা বলুন? আচরণ তো বেঠিকের কিছু না, তুই যে দেশেরই হোক তুই কাজটাকে ঠিক করছিস। ক তুই সহ যত কাপড় ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে একটা কথা কই, শোন। মহান আল্লাহ রব্বুল আলামিন সুদকে করেছে হারাম, ব্যবসাকে করেছে হালাল, কিন্তু তোরা এই হালাল জিনিস ব্যবসাকে এমন পর্যায়ে নিয়ে গেছিস, এই জিনিসটা সুদের চাইতে নিকৃষ্ট জায়গায় তোরা নিয়ে গেছিস। তোরা একটা জিনিস কিনিস 55 টাকা দিয়ে, পরিবহন খরচ, রুম খরচ সহ A to Z মিলে বুঝলাম যে ওই পণ্যটার দাম তোকে সর্বোচ্চ 60 টাকা হয়। সেক্ষেত্রে তোরা ভোক্তার কাছে 75 থেকে 70 টাকা নিতে পারিস, তাই বলে কি তোরা 150 থেকে 200 টাকা হাঁকাবি? এদিকে কোনো কাতারে পরে এ তো সুদের সাথে নিকৃষ্ট হয়ে গেল রে। আর বাংলাদেশি ব্যবসায়ীরা এই রমজান মাসে 3 ভাগে ভাগ করছে। প্রথম রহমতে 10 দিন কি করছে, নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীরা নিয়ে নিছে। দ্বিতীয় মাগফিরাতে 10 দিন কি করছে, পোশাক ব্যবসায়ীরা নিয়ে নিছে। তৃতীয় নাজাতে 10 দিন কি করছে, পরিবহন ব্যবসায়ীরা নিয়ে গেছে। আরে
রোজার মাস কি ব্যবসা করার মাস, নাকি রোজার মাস আল্লাহ তাআলার রহমতের মাস? এই মাস সবাই সবার জন্য ছাড় দিবে, সংযত থাকবে। আর তোগুলোর মতো ব্যবসায়ীরা এই মাস আলে এই বাংলাদেশ ইন্ডিয়া মিলে পুরা মনে কর যে জিনিসটা নিজের আয়ত্ত নিয়ে আসিস। এই রমজান মাস কি ব্যবসা করার মাস রে? এই রমজান মাস হলো রহমতের মাস। আর তোরা এই রহমতের মাস কেন্দ্র করে পুরা জনগণের পথে বসানোর লাইসেন্স ফেলে বসিস। এসব দাদা আমাকে বলে লাভ কি দাদা বলুন? আপনি বাংলাদেশি ব্যবসাদেরকে বলুন। সবারই করছি, খালি তোর একার করছি না, পুরো বাংলাদেশে যে ব্যবসায়ীগুলো আছে তাগরেও করতেছি। রমজান মাস রহমতের মাস, এই মাসে তোরা যা ব্যবসা যারা শুরু করছিস এটা কিন্তু ঠিক না। সুতরাং এখনো সময় আছে, ভালো হয়ে যা, নাহলে তুই দাঁড়াই যাবে করে পাসপোর্ট ভিসা ছাড়া ভুল করে বাংলাদেশে ঢুকে পড়ছিস। ওইরকম আমাকে বাংলাদেশে যে মুসলমান ব্যবসা আছে ওরাও কিন্তু এরকম পাসপোর্ট ভিসা ছাড়া জাহান্নামে চলে যাবি। যা, যেভাবে করে আইছিলি এই পথ দিয়ে সুন্দর সুশৃঙ্খল ভাবে ইন্ডিয়া চলে যা। আর এসব তাগর কাছে বেঁচে যা, আমার কাছে বেঁচে লাগবেন না, যা। আসলে দাদা কিছু মনে করবেন না, শেষ ব্যবসাটা করেই যায়। আপনার জন্য স্পেশাল একটু ধেরাই পাঞ্জাবি ছিল, লাগবে নাকি দাদা?